समस्त स्टूडेंट के वेलकाम जानाई आबार एक आस्था टिউটোরিয়াল नतून क्लासटी हलो एबिटे टेस्ट पेपर फिजिकल साइंस ग्रुप ए और ग्रुप बी प्रश्नर उत्तर पेज नम्बर 736 737 पाताय जे प्रश्नगुलो दिएছে সেই प्रश्नगुलोर उत्तर ताई क्लासटी खूब इम्पोर्टेंट ताई तोमरा प्रथम थेके शेष पर्यन्त देखबे আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ এখানে অনেক কিছু বোঝার জিনিস আছে তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এখানে প্রথম প্রশ্ন এবিটিএ টেস্ট পেপারের গ্রুপ এর যার পেজ নাম্বার হচ্ছে 736 একের দাগে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের নিচে উত্তর হিসেবে 4টি করে বিকল্প দেওয়া আছে যেটি ঠিক সেটি লেখো। প্রথম প্রশ্ন কম দূষক গাড়ির জ্বালানি রূপে ব্যবহৃত হলো প্রস্তুতিতে পেট্রোল বা গ্যাসোলিনের সঙ্গে মেশানো হয় উত্তর এর দাগে 10% ইথানল। দ্বিতীয় প্রশ্ন নির্দিষ্ট পরিমাণ কিছু গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে উত্তপ্ত করা হলে যদি এর চাপ ও আয়তন দ্বিগুণ হয় তবে গ্যাসটির অন্তিম উষ্ণতা হবে উত্তরে 1092 কেলভিন। এরপরে তৃতীয় প্রশ্ন 4 মোল KClO3কে উত্তপ্ত করলে কত মোল অক্সিজেন উৎপন্ন হবে উত্তর সি 6 মোল। চতুর্থ প্রশ্ন দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর ও ফোকাস দূরত্ব F উভয় অসীম হলে দর্পণের ক্ষমতা শূন্য হয় কোন প্রকার দর্পণের ক্ষমতা শূন্য হয় এই প্রশ্নের উত্তরটি এখনও পর্যন্ত জানা যায়নি তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। পঞ্চম প্রশ্ন প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি হলো উত্তর সি বেগুনি। এরপরে ষষ্ঠ প্রশ্ন মানব চক্ষু স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব বা নিকট বিন্দু দূরত্ব উত্তর বি 25 সেমি। সপ্তম প্রশ্ন বার্লো চক্রের কার্যনীতি কোন নীতির ওপর প্রতিষ্ঠিত উত্তরে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। অষ্টম প্রশ্ন কোন সম্পর্কটি ত্রুটিপূর্ণ উত্তর ডি E-V=IR। এরপরে নবম প্রশ্ন একটি বৈদ্যুতিক হিটারের রেটিং হলো 220 ভোল্ট 2200 ওয়াট হিটারে কুণ্ডলীর রোধ হবে উত্তরে 22 ওহম। আর এটি কী করে হলো না V²/W V² যদি আমরা W করি তাহলে এটি হবে 220 গুণিতক 220/2200 যদি আমরা এর মান বের করি তাহলে এটি হবে 22 ওহম। এরপরে দশম প্রশ্ন একটি তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল হলো উত্তর ডি Rn। এরপরে 11 নম্বর প্রশ্ন মৌলের ধর্মের পর্যায়বৃত্তি কোন ধর্মটি পর্যায় সারণী বাম দিক থেকে ডান দিকে গেলে হ্রাস পায় উত্তরে পরমাণুর ব্যাসার্ধ। এরপরে 12 নম্বর প্রশ্ন একটি ধ্রুবীয় দ্রাবক হলো উত্তরে জল। এরপরে 13 নম্বর প্রশ্ন একটি সমযোজী যৌগের অন্তর্ভুক্ত উত্তর সি সমাবয়বতা দেখা যায়। এরপরে 14 নম্বর প্রশ্ন ভোল্টামিটার হচ্ছে এমন একটি পাত্র যার মধ্যে উত্তর বি তড়িৎ বিশ্লেষণ হয়। এরপরে 15 নম্বর প্রশ্ন একটি রূপোর চামচে সোনার প্রলেপ দিতে হলে অ্যানোড রূপে ব্যবহৃত হয় উত্তর ডি AU। এই ছিল আমার প্রথমে 15টি প্রশ্ন অর্থাৎ গ্রুপের প্রশ্নের উত্তর। এরপরে আছে এবিটিএ টেস্ট পেপার ফিজিক্যাল সায়েন্সে গ্রুপ ই কারণ আগে আমি গ্রুপ এগুলো দিয়ে দিয়েছি পেজ 737 পাতার 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন ভূপৃষ্ঠ থেকে প্রতি কিমি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায় 6.5 ডিগ্রি সেলসিয়াস হলে বায়ুর চাপ কত কমে উত্তর 8.5 ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় প্রশ্ন বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমণ্ডলে কোন স্তরে আয়োনোস্ফিয়ার। 2 অথবা বায়োগ্যাসের প্রধান দুটি উপাদান কি মিথেন ও কার্বন ডাই অক্সাইড। এরপরে তৃতীয় প্রশ্ন গ্যাসের সমন্বয় সূত্রটি লেখো P1 × V1/T1 = P2 × V2/T2। চতুর্থ প্রশ্ন STPতে 4 গ্রাম অক্সিজেনের আয়তন কত 5.6 লিটার। পঞ্চম প্রশ্ন একটি অবতল দর্পণের মেরু থেকে 2f দূরত্বে বস্তু থাকলে প্রতিবিম্বের বিবর্ধন এটি হবে বিবর্ধন কত হবে উত্তর হবে 1 অর্থাৎ m = 1। ষষ্ঠ প্রশ্ন বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো লাল বর্ণে আলোর গতিবেগ সর্বাধিক ও বেগুনি বর্ণের গতিবেগ সর্বাপেক্ষা কম উত্তর সত্য। এরপরে সপ্তম প্রশ্ন ওখানে তোমাদের বইতে লেখা আছে সত্য না মিথ্যা লিখতে তবে এখানে সত্য না মিথ্যা লেখা হবে না ওখানে প্রশ্ন বলেছে
বলেছে যে দীর্ঘ দৃষ্টি প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহৃত হয়? উত্তর লেন্স। আর এরপরে যেখানে বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো সেটা এখানে কিন্তু বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো, এটি লিখতে হবে। প্রশ্ন হবে যে ফিউজ তারের রোধাঙ্ক নিম্নমানের এবং গলনাঙ্ক উচ্চমানের হয়। উত্তর মিথ্যা। এরপরে অষ্টম প্রশ্ন, ডায়নামোতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। নবম প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। কোনো পরিবাহীর কুণ্ডলীর সাথে জড়িত ড্যাশ পরিবর্তন হলে কুণ্ডলীতে তড়িৎ চালক বল আবিষ্ট হয়। উত্তর চৌম্বক বলরেখা। এরপরে অথবা 100 ওহম রোধ বিশিষ্ট 100টি পরিবাহীকে সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধ হবে। উত্তর 1। এরপরে দশম প্রশ্ন, আন্তর্জাতিক বর্ণ সংকেত অনুযায়ী লাইভ তারে অন্তরক আবরণের বর্ণ কী? উত্তর বাদামি। 11 দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ সামঞ্জস্য বিধান করো। একদিকে লেফট কলাম, অপরদিকে রাইট কলাম। প্রথম প্রশ্ন, একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু? উত্তর সি ম্যাগনেসিয়াম। দ্বিতীয় প্রশ্ন, একটি বর ধাতু? উত্তর ডি AU। তৃতীয় প্রশ্ন, একটি সমযোজী ত্রিবন্ধন বর্তমান? উত্তরে নাইট্রোজেন। চতুর্থ প্রশ্ন, গ্যালভানাইজেশন? উত্তর বি জিঙ্ক। 12 দাগে তড়িৎ ঋণাত্মকতা ঊর্ধ্বক্রমে সাজাও। নাইট্রোজেন, ফ্লোরিন, অক্সিজেন, কার্বন। এটি হবে ফ্লোরিন গ্রেটার দেন অক্সিজেন গ্রেটার দেন নাইট্রোজেন গ্রেটার দেন কার্বন। 12 অথবা কোন হ্যালোজেন মৌলটির আকার সবচেয়ে ছোট? ফ্লোরিন। 13 দাগে শূন্যস্থান পূরণ করো। ইলেকট্রন গ্রহণ ও বর্জনের মাধ্যমে যৌগ গঠনের ক্ষমতাকে ড্যাশ বলে? আয়নীয় বন্ধন। 14 নম্বর প্রশ্ন, কোন ধরনের যৌগে অণুর অস্তিত্ব নেই? আয়নীয় যৌগ। 15 নম্বর প্রশ্ন, দুটি অধাতুর এখানে একটু ভুল লেখা হয়েছে, এটি হবে নি। এখানে বলেছে যে দুটি অধাতুর বিক্রিয়ায় উৎপন্ন অণুতে কোন ধরনের বন্ধনই থাকে? উত্তর হবে সমযোজী বন্ধন। 16 দাগে তড়িৎ বিশ্লেষণে কারা তড়িৎ পরিবহন করে? উত্তর আয়ন। এরপরে 17 নম্বর প্রশ্ন, CU তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়? উত্তর কপার আয়ন। এরপরে অথবা বলেছে CH3COH হলো ড্যাশ তড়িৎ বিশ্লেষ্য। শূন্যস্থান পূরণ করো। উত্তর মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এরপরে 18 নম্বর প্রশ্ন, রূপার ওপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করা হয়? পটাশিয়াম অরোসায়ানাইড। ছাত্রছাত্রীরা, এই ছিল আজকে আমার এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার এই ক্লাসে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকেছ, তাই তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমরা ক্লাসের শেষ পর্যন্ত দেখার জন্য একটা লাইক করে যাবে এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের মতামত কেমন এই ক্লাসের ওপরে। এবং যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এখানে অনেক মডেল অ্যাক্টিভিটি টাস্ক আসতে চলেছে। আর আজকের মতো এখানেই ক্লাসটি শেষ করলাম। দেখা হবে পরের ক্লাসটি দেখার জন্য যদি এক্সাইটেড হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।